আজকে আমাদের ইনস্ট্রুমেন্ট হচ্ছে একটা ক্লিনিক্যাল হ্যামার। ওই ক্লিনিক্যাল হ্যামারটা হচ্ছে একটা রাবার হ্যামার। তো এই হ্যামারের সাহায্যে আমরা আমাদের বডিতে যে ধরনের রিফ্লেক্সগুলি আছে বা হচ্ছে যে জার্কগুলি আছে, ব্রেইন অথবা স্পাইনাল কর্ড নিয়ন্ত্রিত যে জার্ক বা রিফ্লেক্সগুলি আমরা আছে সুপারফিশিয়াল ও ডিপ রিফ্লেক্স, সেই সুপারফিশিয়াল এবং হচ্ছে ডিপ রিফ্লেক্সগুলি পরীক্ষা করে দেখতে পারি আমাদের এই ক্লিনিক্যাল হ্যামার বা হচ্ছে রাবার হ্যামারের সাহায্যে। এই রাবার হ্যামারটার মধ্যে একটা পয়েন্টিং এন্ড আছে এবং একটা ব্লান্ট এন্ড আছে, এবং এর একটা হোল্ডার রয়েছে বা হচ্ছে হ্যান্ডেল রয়েছে। এখন আজকে আমাদের বিষয়টা হচ্ছে আমরা একটা সুপাইন্যাটোর রিফ্লেক্স কিভাবে দেখতে হয় সেই প্রসিডিউরটা আজকে পারফর্ম করব। আমরা সবাই জানি যে সুপারন্যাটোর রিফ্লেক্সের বা হচ্ছে সুপাইন্যাটোর জার্কের রুট ভ্যালুটা হচ্ছে C5 থেকে C6, বেসিক্যালি C6টাই ধরা হয়। তা আমরা কথা না বাড়িয়ে প্রসিডিউর দিকে এগিয়ে যাই। আমি যেমনটি বলেছিলাম যে আমরা সুপাইন্যাটোর রিফ্লেক্স দেখব। তো বেসিক্যালি সুপাইন্যাটোর রিফ্লেক্স দেখার আগে আমাদের কয়েকটা বিষয় বলে নেওয়া ভালো। আমাদের এই রিস্টের মুভমেন্টটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে সুপিনেশন এবং হচ্ছে প্রোনেশন। আমরা যখন রিস্টটা এই দিকে ফিরে আসি এটা হচ্ছে সুপাইনেশন, এবং রিস্টটা যখন এই বরাবর ফিরে যায় এটা হচ্ছে প্রোনেশন। এখন আমরা এইখানে আমরা বলেছিলাম যে এখানে সাপ্লাই দিচ্ছে C5 to C6। কারণ আমরা যখন এই টেন্ডনটাকে পালপেট করব, আমরা হাতের এই জায়গাটাতে টেন্ডনটাকে পালপেট করতে পারি। টেন্ডনটাকে পালপেট করার ক্ষেত্রে এখন রিফ্লেক্সটা পারফর্ম করার ক্ষেত্রে আমরা প্রথমত হচ্ছে পেশেন্টকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে রাখবো। পেশেন্টকে বলবো আপনি রিল্যাক্স থাকবেন, কোনো ধরনের চিন্তা করবেন না, এবং হচ্ছে আপনি আমরা যদি রিফ্লেক্স না পাই তাহলে আমরা পেশেন্টকে বলবো যে আপনি দুইটা দাঁত শক্ত করে, মানে উপরের চোয়াল এবং হচ্ছে নিচের চোয়ালের দাঁতটা একটু শক্ত করে ধরে রাখেন যখন আমি রিফ্লেক্সটা চেক করতে যাব সেই ক্ষেত্রে। তো এখন আমি পারফর্ম করছি। প্রথমত হচ্ছে এখানে আমাদের টেন্ডনটাকে বের করতে হবে হালকা করে। টেন্ডনটাকে বের করার পরে আমরা এই আঙ্গুলটা বসাবো, ইন্ডেক্স ফিঙ্গারটা বসাবো, এবং এর পয়েন্টেড এন্ড দিয়ে আমরা ইন্ডেক্স ফিঙ্গারের উপর স্ট্রোক করব, তাহলেই আমরা সুপেনেশন রিফ্লেক্সটা পেয়ে যাব। আমরা দুই হাতেই চেক করব সুপারনেটো রিফ্লেক্স। এখানে খুব সুন্দর সুপারনেটো রিফ্লেক্স আমরা দেখতে পাচ্ছি, যে আপনারা টেন্ডনটা বের করতে পারলে রিফ্লেক্সটা সুন্দর দেখতে পাবেন। সবাই একটু খেয়াল করবেন। সুপারনেটো রিফ্লেক্স দেখা গেল। তো যথারীতি আমি বলেছিলাম যে পেশেন্টের পজিশন ঠিক করতে হবে, এবং পেশেন্টের হ্যান্ড এবং শোল্ডারের অ্যাঙ্গেলটা হতে হবে 90 ডিগ্রি। যদি আমরা সুপারনেটো রিফ্লেক্সটাকে ভালোভাবে পেতে চাই তাহলে হ্যান্ড এবং শোল্ডারের অ্যাঙ্গেলটা হতে হবে 90 ডিগ্রি। এরপরে হচ্ছে আমরা টেন্ডনটা বের করবো। আমি যথারীতি আগে ডান হাতের রিফ্লেক্সটা দেখিয়েছি সুপাইনেটো রিফ্লেক্স, এখন বাম হাতের সুপাইনেটো রিফ্লেক্সটা আমি দেখানোর চেষ্টা করব। এখন আমরা টেন্ডনটাকে বের করব এই বরাবর। টেন্ডনটা বের করে আমাদের এই যে পয়েন্টেড এন্ডটা আছে হ্যামারের, সেই পয়েন্টেড এন্ডটা দিয়ে স্ট্রোক করব ইন্ডেক্স ফিঙ্গারের উপরে।